এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটির বিস্তারিত তথ্য যদি সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন, নিশ্চয়ই আপনারাই উপকৃত হবেন। আর এমন কিছু তথ্য এই স্টকটির দেখাবো যে বিষয়গুলো আপনারা দেখলে অবাক হবেন যে আরও আগে কেন আলোচনা করি নাই। দেখুন, আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি সবার চোখ ফাঁকি দিয়ে কি হতে যাচ্ছে। দেখুন, এই স্টকটি কেন এইভাবে সবার চোখ ফাঁকি দিয়ে এরকম একটি অবস্থানে যাচ্ছে, সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,40,00,000। নিশ্চয়ই আপনারা জানেন যে স্বল্প মূলধনী কোম্পানিগুলো হলেই শেয়ার সংখ্যা কম থাকে, যেটি 3 কোটির কম শেয়ার সংখ্যা। তো এই কোম্পানিটি 3 কোটির থেকে 60% মতন কম, যেখানে 1,40,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছে 229 টাকা 60 পয়সায়, এবং এই স্টকটির ন্যাব রয়েছে 14 টাকা 58 পয়সা। তো কি ভাবতেছেন যে 14 টাকা 15 টাকার ন্যাব প্রায় 250 টাকার কাছাকাছি? হ্যাঁ, বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে বলবো, ধীরে ধীরে শুনবার চেষ্টা করুন। দেখুন, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করিতেছি, সে স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল সামথিং, যেখানে 6.5 পয়সা সামথিং। সেকেন্ড কোয়ার্টারে আয় ছিল 1 টাকা 19 পয়সা। থার্ড কোয়ার্টারে আয়টি চমৎকার, যেখানে 2 টাকা 31 পয়সা। তাহলে এই স্টকটি যে এখন ভালো হচ্ছে, এটি আপনারা বুঝতেই পারতেছেন। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা আপনাদেরকে পূর্বে বলেছি 1,40,00,000 মতন, এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র 81 লক্ষর মতন শেয়ার সংখ্যা। এই স্টকটির বিস্তারিত আরও তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। জানাবো এই স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটি এখান থেকে আরও যদি ভালো হয় তাহলে কত টাকা প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটি রেজিস্ট্যান্স আমরা বলে থাকি। আর আজকের আলোচনার যে স্টকটি ফাইন ফুডস লিমিটেড স্টকটির, এটি আপনারা সকলেই পরিচিত একটি স্টক। এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 144 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয় 277 টাকা 50 পয়সা পর্যন্ত। এই স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক, এবং আপনাদেরকে পূর্বে বলেছি যে এই স্টকটি 1,40,00,000 মতন শেয়ার সংখ্যা, যেটি অ্যাকুরেট ভলিউম হলো তাদের টোটাল শেয়ার সংখ্যা হলো 1,39,73,918টি শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2002 সালে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন, তাহলে দেখতেই পাচ্ছেন 2009 সাল থেকে তারা ডিভিডেন্ড দেয়, এবং স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড। এবং এই স্টকটি যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি, তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। আর এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করুন, তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আরএসআই কত। এই স্টকটি এখান থেকে আরও কিছু প্রাইস হলে কত যেতে পারে, এবং আপনারা সকলেই জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। এই স্টকটির আরএসআই এত হাই হলো, এটার কারণ কি? এটার কারণ হলো এটা স্বল্প মূলধনী কোম্পানি। এটাতে মানে কি বলবো, মানি ফ্লো এমনভাবে ক্রিয়েট হয়েছে। আর বিনিয়োগকারীরা সবাই না, যে সকল বিনিয়োগকারীরা ধৈর্যশীল এবং রিস্ক নিয়ে ব্যবসা করতে আগ্রহী, তারা এটাতে অ্যাক্টিভ, আমি যা দেখতে পারতেছি। কারণ আরএসআই
41। আপনারা সকলে জানেন যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, আর এই স্টকটির আরএসআই রিক্স আরএসআই। তো এই অবস্থায় কি আমরা বিনিয়োগ করব? দেখুন, এটি যাচাই বাছাই করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। এখন স্বল্প মূলধনী কোম্পানির মধ্যে এই স্টকটির এত আরএসআই হাই, এটা কি আমাদের জন্য ভালো হবে? এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট একটি স্টকের তথ্য দেখানোর প্রয়োজন, সেটি আমি দেখাচ্ছি। এই স্টকটি দেখুন, তার এক 229 টাকা 60 পয়সায় ক্লোজিং হয়েছে এবং আরএসআই 82+। এই মুহূর্তে এই স্টকটি যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে কোথায় আসবে সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন, এই স্টকটির প্রাইস ফল হলে যেটি শক্তিশালী সাপোর্ট, সেটি হলো আপনাদেরকে দেখায় রাখি, এটা দেখানোর প্রয়োজন। 211 টাকা 15 পয়সা। এবং এই স্টকটি যদি এই মুহূর্তে যেহেতু আপট্রেন্ডে যাচ্ছে, তাহলে তাকে 250 টাকা ক্রস করতে হবে। 250 টাকা ক্রস করতে পারলে স্টকটি আরও ভালো হবে। কিন্তু আরএসআই কিন্তু এটি রিক্স আরএসআই, এটিও কিন্তু আপনারা মনে রাখবেন। অবশ্যই সকল তথ্য জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যে শেয়ার সংখ্যা এবং যে ভলিউম দেখতে পারতেছি, এবং এটাতে মানি প্রো অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখন অনেক স্টকই তো আপনারা জানেন যে 20 টাকা 16 টাকা স্টক কিন্তু 200-250 টাকা পর্যন্ত গিয়েছিল। তো এই স্টকটি এই বছর কি এটাকেই গেমলিং শেয়ার আমরা ধরে নিতে পারি কিনা তাও জানি না। তবে আমার ধারণা হচ্ছে যে স্টকটি আরও কিছুটা প্রাইস মনে হয় নিয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু সবকিছু স্ট্রং, ক্যান্ডেল বলেন সব কিছুই কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে। তো আপনারা আসলে, আমি আপনাদের সাথে আলোচনা করি একটি স্টক নিয়ে, তথ্যগুলো বোঝানোর জন্য সেই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করি। আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন। এই স্টকটির আরএসআই আবারও বলতেছি 82+, কারণ 30 থেকে 70 আরএসআই যেহেতু আমরা জানি স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই আরএসআই আপনি কি বিনিয়োগ করবেন কিনা সেটি কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়, জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আজকের আলোচনার যে স্টকটি ছিল ফাইন পোর্ট স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে ভালো হয়েছে, তাহলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন। আর আপনারা একটি করে লাইক দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওটি যেন পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ